ফেসবুকে পরিচয়, প্রেম, এরপর বাল্য বিয়ে। মাত্র ১৩ বছর বয়সেই মা হয় জুই। এই যে কাগজ হলো অরিজিনালটা, যেটা ওর বাবা আমাকে দিয়েছে। এনে জায়গায় আছে 20 বছর, তো ওই জায়গায় দিছে ওরা 13 বছরের। এই যে এটা হলো জানি না কোন ছেলে, নানান ধরনের ছেলেদের সাথে কথা বলে। আমি ছোট ছিলাম, তখন আমার 11 বছর ছিল এবং ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। কাজল কালো আখিরে তার ঘন কালো চুল। ঘটনাটি সূত্রপাত 2024 সালে। ডিজিটাল যুগের সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ভিন্ন ভিন্ন মানুষের পরিচয়। একদিকে 20 বছরের তরুণ সাকিব, আর অন্যদিকে মাত্র 11 বছরের এক নিষ্পাপ কিশোরী জুই। যেই বয়সে হাতে বই খাতা থাকার কথা, সেই বয়সে জুই জড়িয়ে পড়ে ফেসবুকের এক তথাকথিত ভালোবাসার সম্পর্কে। 11 বছরের জুই তখনও বুঝতে পারেনি ভালোবাসার এই রঙিন চাদরের নিচে তার জন্য কি পরিণত অপেক্ষা করছে। সময় গড়াই 2025 সালের শেষের দিকে এই সম্পর্কের খবর চলে যায় জুইয়ের বাবার কানে। একজন সচেতন বাবা হিসেবে তিনি পরিষ্কার জানিয়ে দেন, আমার মেয়ে এখনো নাবালিক, আগে এসএসসি পরীক্ষা শেষ হোক, মেয়ে সাবালিকা হোক, তারপর বিয়ের চিন্তা। কিন্তু সাকিবের মাথায় তখন অন্য চিন্তা। সে বারবার এই যুক্তিসঙ্গ সিদ্ধান্ত মানতে নারাজ। সাকিব সাজায় এক নতুন পরিকল্পনা। একদিন জুইকে মেসেজ করে বলে, তোমাকে সিনেমার শুটিং দেখাতে নিয়ে যাব। পছন্দের মানুষের এই মিষ্টি কথায় পা দেয় সরল জুই। ঘর থেকে বের হয়ে আসে সে, কিন্তু সেখানে সাকিব একা ছিল না, সঙ্গে ছিল তার বন্ধুদের এক সিন্ডিকেট। শুটিং দেখানোর নামে তাকে নিয়ে যাওয়া হয় এক কাজী অফিসে। কোনো সামাজিক সংস্কৃতি ছাড়াই ঘরোয়াভাবে কেবল কবির নামায় সই করে জুইকে বিয়ে করে সাকিব। কিন্তু এখনো ভয়ঙ্কর পরিস্থিতি আসতে বাকি ছিল। বিয়ের মাত্র 5 মাস পরে জুইয়ের পরিবার জানতে পারে এক অবিশ্বাস্য মর্মান্তিক সত্য। মাত্র 12 থেকে 13 বছরের বয়সী জুই তখন 5 মাসের অন্তঃসত্ত্বা। আজ 2026 সালেরই 1 আগস্ট ঘটনাটি এখন আর কেবল কোনো পারিবারিক বিষয় নয়, এটি একটি চরম চাঞ্চল্যকর আইনি ও সামাজিক ইস্যুতে পরিণত হয়েছে। 13 বছরের জুই এখন 7 মাসের ফুটফুটে সন্তানের মা, আর 22 বছরের সাকিব পরিবারে নেমে এসেছে এক কালো ছায়া। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। জুইয়ের অভিযোগ, সাকিবের মা তার কোল থেকে মাত্র 7 মাসের দুগ্ধপোষ্য শিশুটিকে কেড়ে নিয়ে তাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। একটি 13 বছরের বাচ্চা মেয়ে যে ঠিকমতো নিজে জীবন বুঝে ওঠেনি, সে আজ তার সন্তানকে ফিরে পেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে। আইনি শুনানির জন্য দিন গোনা হচ্ছে। আদালতের আদেশ না আসা পর্যন্ত এই 7 মাসের শিশুটি থাকবে তার এই নাবালিকা মায়ের কাছেই। আগামী মঙ্গলবার নির্ধারিত হবে এই ছোট্ট শিশুর ভবিষ্যৎ এবং এই বেআইনি কর্মকাণ্ডের আইনি পরিণতি। তো এই স্টোরি শোনার পর আপনি কি বুঝতে পারবেন? এই বাচ্চাটা বা এই বিবাহ কি বৈধ? চলুন বাংলাদেশের আইন কি বলে আমরা দেখি। আমাদের দেশে প্রচলিত আইন, বিশেষ করে দণ্ডবিধি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, নারীর বয়স যদি 16 বছরের কম হয় তবে তার নিজের ইচ্ছা বা সম্মতি থাকলেও তা কোনোভাবেই আইনসিদ্ধ নয়। অর্থাৎ এই বয়সের নিচের কারোর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করলে তা সরাসরি ধর্ষণ বা স্ট্যাটিউটরি রেপ হিসেবে ধরা হবে। আর এই আইন এক এক দেশের এক এক রকম হয়, যেরকম ভারতের 18 এবং জাপানের 16। স্মার্টফোন শুধু আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে না, এমনকি আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আর এটার জলযন্ত্র প্রমাণ হচ্ছে এই জুই। আর আপনার মনে হয়তো এখন প্রশ্ন জাগতে পারে, কেন এই বাচ্চা মেয়ে একটা কিশোরের সাথে অবৈধ সম্পর্কে জড়াতে গেল? হ্যাঁ, এটার পিছনে আমার, আপনার এবং সবচেয়ে বড় বাংলাদেশের শর্ট ফিল্মের হাত রয়েছে। বাংলাদেশের শর্ট ফিল্মের নাটকের পপুলার একটা টাইটেল, সিনিয়র জুনিয়র প্রেম, বসের সাথে প্রেম, বয়সে বড় মেয়ের সাথে প্রেম, এরকম অজস্র নাটক রয়েছে। আর এইসব ফালতু নাটক দেখে কিছু ছোট বোনদের মাথায় সেট হয়ে যায় যে এটা ভালো জিনিস, আর এই প্রেম ভালোবাসাকে এরকমভাবে প্রেজেন্টেশন করা হয় যে এটা তো নর্মাল কিছু একটা, অথচ সে জানেই না এটার মিনিং কি, এটার মানে কি। চলুন এখন আমরা জানবো দেখলেই কি করতে হবে, এই সম্পর্কে মানুষ বা বিজ্ঞানীরা কি লিখে গিয়েছে। চলুন আমরা বিজ্ঞানের ভাষায় জানবো। কাউকে দেখে কিছু ফলো করা এবং কাউকে কিছু দেখে কপি করা, যাই বলুন, এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় মিরো নিউরন। 1996 সালে ইতালি স্নায়ুবিদ গ্লামকো রিজালতো রার্দি আবিষ্কার করেন, আমাদের মস্তিষ্কে কিছু নিউরন আছে যা শুধু তখনই কাজ করে যখন আমরা কোনো কাজ করি, আর ঠিক একই নিউরন সক্রিয় হয় যখন আমরা একই কাজ করতে দেখি। একই মিরর নিউরন বলে। অর্থাৎ মস্তিষ্ক ভুল করে মনে করে আমি তো এটা করছি,
1960-এর দশকে আলবার্ট ব্যান্ডোরোয়া তার বিখ্যাত বোবো ডল পরীক্ষায় দেখান শিশুরা অন্যের আচরণ দেখে শেখে, আর এটার 4টা দিক আছে। 1. আগ্রহ, মনে রাখা, করতে পারা, অনুপ্রেরণা। মূল কথা, রেজাল্ট তোলার্থী বলেন মস্তিষ্কের আয়না কোথায়? ব্যান্ডোরোয়া বলেন কেন আমার নকল করতে চাই? তো পরিশেষে দুজনের মিলিয়ে উত্তর, আমরা দেখি শিখি আর মস্তিষ্কের মিরর নিউরন সেখানে সাহায্য করে। আর এটার এক্সাম্পল হিসেবে আমি আপনাকে বলতে চাই, ধরেন যে কোনো একটা মডেল তার পোশাক পরে ফেসবুকে পোস্ট করলো, আর এই পোস্ট দেখে সাধারণ পাবলিক অনুপ্রেরণা হয়ে সেম টু সেম একটা পোশাক বানালো, এবং এটাকেই বলে হয় মিরর নিউরন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর এখন থেকে সচেতন হন, অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের হাত থেকে স্মার্টফোন দূরে রাখুন। এই ভিডিওটা এখানে শেষ হতে পারতো, কিন্তু ওয়েট, এতক্ষণ আমরা কি জানলাম মেয়ের বয়স মাত্র 13 এবং তার স্বামীর বয়স 22, কিন্তু এই নিউজ চারিদিকে ছড়িয়ে যাওয়ার পর তার স্বামী আসল পোল খোলে এই ঘটনার। এই যে কাগজ হলো অরিজিনালটা, যেটা ওর বাবা আমাকে দিয়েছে। এনে জায়গায় আছে 20 বছর, তো ওই জায়গায় দিছে ওরা 13 বছরের। শুধু তাই নয়, স্বামী বাসা থাকা সত্ত্বেও সে পরকীয়া করতে চায়, তাও আবার স্বামীর বন্ধুর সাথে। বলে যে তার বাচ্চা নিয়ে সে আমার কাছে চলে আসবে, এমনকি আমাকে ভালো লাগে, ঠিক আছে, এমনকি আমার ফেসবুক থেকে সে ছবিগুলো নিয়ে তার ফেসবুকে সে আপলোড করে, এমনকি স্টোরি দেয়। তারপরও সাকিব চাই তার বউ ফিরে আসুক, সে আবার সংসার করবে। যদি তুমি চলে আসো, যা হয়েছে আমাদের ভিত্তে এটা আমরা মিট করে নিলাম, তো তুমি আমার কাছে চলে আসো, আমি একটাই চাই। কিন্তু মেয়ে চাই অন্য কিছু। আমি চাই ও জানি জেল খাটুক, কারণ আর মেয়ের বাবা চাই আর এই 2 লক্ষ টাকা কাবিনের আমি যাতে কিছু আমার বাচ্চার আমার নাতির ভরণ পোষণের জন্য আমি সম্পূর্ণ ফিরে পাই। আর এই মেয়ের উক্তিতে বোঝা যায় বিয়েটা পুরোটাই মিথ্যা, আসলে ছিল ধর্ষণ। আমাকে পালিয়ে নিয়ে গিয়ে একটা কাজের কাছে ঘরোয়া ভাবে বিয়ে করায়। এই বিয়েটা হয়েছে একটা লটারির মাধ্যমে। যখন আমরা কোর্টে যাওয়ার পরে এই কাবিনটা দেখাই, তখন সবাই বলে যে এটা তোর বিয়ে হয় নাই, এতটুকু বাচ্চার সাথে সবাই চিট করছে। আর এখন কথা হলো, এই 13 বছরের একটা বাচ্চা কিভাবে এত সুন্দর করে গুছিয়ে কথা বলে। ফার্স্ট অফ অল আমি নিজে বুঝতে পারছি না এর বয়স কি 13 না 20। নাও এখন কথা হচ্ছে, আপনি পুরোপুরি দোষ কাউকে দিতে পারবেন না, কারণ মেয়েটা তার ইচ্ছাকৃতভাবে ঘর থেকে বেরিয়েছে এবং কাজী অফিসে গিয়ে স্বেচ্ছায় সাইন করেছে। যদিও এটা কাবিন বা মিথ্যা সেটার কথা আলাদা, কিন্তু সে স্বেচ্ছায় সাইন করেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা যে তার বাবা মানে মেয়ের বাবা কতটুকু লোভী হলে তার মেয়ের কাবিননামার টাকা দাবি করে। তার মেয়ের জীবনে এত বড় একটা কালো অধ্যায় ঘটে গেল, সেটার কোনো পরোয়াই নেই তার। আর আমার মতে এই বাচ্চাটা ছেলেপক্ষকে দিয়ে দেওয়া উচিত, কারণ এই মেয়েটার বয়স যতই হোক 20 হোক বা 13, তার জীবনে নতুন ভবিষ্যৎ গড়তে গেলে এই বাচ্চাটা হয়ে দাঁড়াবে বড় একটা বাধা। তো আপনাদের কি মতামত কমেন্টে জানান।